হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন সবার ব্লকে ব্লকে বা পৌরসভায় সব জায়গাতেই হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ। তো যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে খুবই ভাবছো যে কিভাবে ফর্ম ফিল আপ করবো, পারবো কি না, তো দেখো তাদের জন্য বলছি খুবই সহজ, তোমরা একবার দেখে নাও কিভাবে করেছি। দেখো ওপরে তো দেয়াই রয়েছে যে ভারতের নির্বাচন কমিশন, ব্যক্তিটির নাম হচ্ছে গৌতম পাল। তো দেখো তার এপিক নাম্বার, সে যেই বুথে ভোট দেয়, সব কিছু দেয়া আছে এখানে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে এখানে দেয়া আছে। তো দেখো প্রথমেই ফর্ম ফিল আপে চলে আসছি, শুরুতেই তারিখ তারিখ দেওয়া আছে, জন্ম তারিখ, তারিখ, মাস, বছর। তো দেখো লিখে দিয়েছি যেই ব্যক্তিটির ফর্ম ফিল আপ করছি সেই ব্যক্তিটির বয়স বা মানে তার জন্ম তারিখটা লিখে দিলাম, হলো। দ্বিতীয় কী আছে, আধার নাম্বার বা ঐচ্ছিক, হ্যাঁ, আধার নাম্বারটা আধার কার্ড দেখে লিখে দিলাম। তৃতীয়তে কী রয়েছে, যে মোবাইল নম্বর, যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দিতে পারো। একটা মোবাইল নাম্বার তুমি 10 বার ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। এবার কি বলেছে, পিতা বা অভিভাবকের নাম, যেই ব্যক্তিটির তুমি এসআইআর ফর্ম ফিল আপ করছো সেই ব্যক্তিটির পিতার নাম কি এখানে লিখে দিলাম, সেই ব্যক্তিটির পিতার নাম। তারপরে কি বলেছে, পিতার অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, তো দরকার নেই, যাদের থাকবে তারা দেবে, যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই। তারপরে কি আছে, মায়ের নাম, যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছি সেই ব্যক্তির মায়ের নাম, তো সেই ব্যক্তির মায়ের নাম লিখে দিলাম এখানটায়। তৃতীয় কী আছে, সেই মায়ের এপিক নম্বর যদি থাকে লেখো, তো থাকলে লিখবে, না থাকলে না লিখবে, কোনো সমস্যা নেই। এবার এখানে কি বলেছে, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, তোমার যদি কোনো ব্যক্তির যদি ফর্ম ফিল আপটা করে থাকি, তার যদি স্ত্রী বেঁচে থাকে অবশ্যই তার নাম লিখবে, বা কোনো মহিলার যদি ফর্মটা ফিল আপ করে থাকি তার স্বামী যদি বেঁচে থাকে অবশ্যই তার নামটা লিখবে। তো লেখা হলো, সেই স্ত্রীর বা স্বামীর কি করবে, এপিক নম্বরটা এখানে দিয়ে দেবে। হয়ে গেল এখান পর্যন্ত। এবার চলে আসি আমরা নিচে। তো দেখো এখানে কি বলেছে, সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে কি, যে 2002 সালে যে ভোট হয়েছিল সেই ভোটের লিস্টে তোমার নাম রয়েছে কি না দেখবে, তুমি ডাউনলোড করে নিতে পারো তোমার বুথ অনুযায়ী। তো আমরা করে নিয়েছি, করে দেখেছি যে এই ব্যক্তির নামটা রয়েছে। তো 2002 ছিল, 2002 যেই নামটা ছিল সেই নামটাই লিখতে হবে। নামটা ছিল কি, গৌতম পাল। তো তার 2002 এপিক নম্বর যেটা ছিল সেটা লিখতে হবে। এখন 2025 লিখলে হবে না, কি 2002 যেই নামটা ছিল সেই নামটার এপিক নম্বর দিতে হবে, সেই লাইন সরাসরি লেখা আছে সেই লিস্টে। এবার কি করতে হবে, আত্মীয়ের নাম, আত্মীয়ের নামকে তোমার মানে যার লিখছি আমি তার বাবার নাম লিখে দিলাম। সম্পর্ক কি, পিতা। জেলা হুগলি, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল, আরামবাগ। হয়ে গেল। এবার একদম নিচে চলে আসলাম, এখানে কি বলেছে না, বিধানসভা ক্ষেত্রের নম্বর। বিধানসভা ক্ষেত্রের নম্বর বলতে 2002 সালে তুমি যে ভোট দিয়েছিলে এই ভোটার লিস্টে দেখবে যে বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া আছে, প্লাস অংশ নম্বরটাও সেখানে দেওয়া আছে, ক্রমিক সংখ্যাটাও সেখানেই দেওয়া আছে। তুমি সেই 2002 ভোটার লিস্টটা ডাউনলোড করবে তোমার বুথ অনুযায়ী, ডাউনলোড করলে দেখতে পাবে এই 3টে পরপর পেয়ে যাবে। এবার চলে আসি ডান দিকটায়।
ডান দিকটায় কি বলেছে, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষে এসআইয়ে দেওয়া আছে। এবার বলি, যেহেতু এই ব্যক্তির আমি ফর্ম ফিল আপ করছিলাম, সেই ব্যক্তি 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, সেই কারণে এই দিকটা করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছ? আর কারা করবে এদিকটা? যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তারাই একমাত্র এদিকটা করবে। কারণ তার বাবার বা তার দাদুর কারো যে কোনো একটা আত্মীয়ের দেবে, যেমন তাদের 2002-এর লিস্টের নাম থাকে, সেই আত্মীয়দের নাম এখানটায় লিখে দেবে। ক্লিয়ার? আমি বুঝাতে পারলাম তো? বাই বাই।